ঠিক এমন এভাবে তুমি আমার মতো নাকি আমি তোমার মতো। আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের ভিডিও ব্যাক করতে হয়। এই ধরনের ভিডিও ব্যাক করার জন্য আমাদের 3টি অ্যাপের প্রয়োজন পড়বে, আর এই 3টি অ্যাপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আই এম ভেরি এক্সাইটেড, হোপ ইউ টু লেট গেট স্টার্টেড। Chksnd অ্যাপটিতে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আমরা প্লাস আইকনে ট্যাপ করব, দেন অ্যাড ইমেজে ট্যাপ করব, তারপর গ্যালারি থেকে একটি পিক আমরা নির্বাচন করব। যেহেতু আমরা ভিডিওটি ইউটিউবের জন্য বানাবো, এই জন্য আমরা 60:9 এই রেশিওটি দিয়ে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেব। দেন আবার আমরা প্লাস আইকনে ট্যাপ করব, তারপর আমরা অ্যাড স্পিড ট্রান এখানে ট্যাপ করব। আমাদের স্পিড ট্রানটা অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখন এটা বাজাতে পারবো না, এজন্য আমরা লোড মিউজিক এখানে ট্যাপ করব। তারপর আমরা মিউজিক ট্র্যাক চুজ এখানে ট্যাপ করে আমরা পছন্দের মিউজিক এখানে ইম্পোর্ট করব, কিন্তু মিউজিকটি MP3 হতে হবে, ওইদিকে খেয়াল রাখবেন, তা নাহলে এখানে খুঁজে পাবেন না। এর কীভাবে MP3 করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিও কীভাবে MP3 করতে হয় এর জন্য আমরা এমই স্টুডিও অ্যাপটিতে চলে আসব। এমই স্টুডিও আসার পর আমরা নিচে যাব, টু অডিও এখানে যাব। তারপর আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে MP3 ফরম্যাট দিয়ে ভিডিও টু অডিও এখানে ট্যাপ করলে একটা সেভ অপশনে দিলে MP3 হয়ে যাবে। তারপর মিউজিকটা সিলেক্ট করবেন, দেন ওকেতে টিক মার্ক করে দিবেন। এই যে অ্যানালাইজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটা প্লে করি তাহলে দেখবেন যে দুই পাশ থেকে বাজতেছে, এটা কিন্তু ভিডিওর সাথে সাথে বাজতেছে। কিন্তু এটাকে আমরা কাস্টমাইজ করব, এর জন্য আমরা বারো এখানে ট্যাপ করব। এখানে এডিটের যে অপশনগুলো আছে এইগুলো আপনারা মনের মতো করে নড়াচড়া করে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এটাকে আমি একটু এদিকে নেব, তারপর এটাকে একটু নিচে নামাবো। হ্যাঁ, সো এখান থেকে আপনি এটা একটু আরো ঘন করতে পারেন, পাতলা করতে পারবেন, এখান থেকে মোটা করতে পারবেন। নিচে আসলে আমরা দেখতে পাবো সাইড, এখানে যে সাইড অপশন, এখানে এবি যদি থাকে তাহলে দুই সাইড থেকে বাজবে, যদি এর মধ্যে থাকে তাহলে নিচ থেকে উপরে যাবে বাজতে বাজতে, আর যদি বি থাকে তাহলে নিচে যাবে বাজতে উপর থেকে। সো আমরা এটা ইউজ করবো এখানে। তো আমাদের কাজ এখানে শেষ। তারপর আমরা আমাদের কাজ শেষ, এখানে আমরা ক্লোজ করে দেব। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে ট্যাপ করব, তাহলে এটা অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি আরও সুন্দর করতে আমরা ইনশট অ্যাপটিতে চলে আসছি। এখন আমরা ভিডিওতে ট্যাপ করব, দেন নিউ প্লাস আইকন এখানে ট্যাপ করব। তারপরে এখান থেকে আমরা ভিডিওটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেব। হচ্ছে আমাদের ভিডিও। এখানে ক্যানভাস থেকে এখান থেকে আমরা ইউটিউবের যে অপশনটা এটা সিলেক্ট করে দেব। এখন আমরা মিউজিকের সাথে সাথে ট্যাক্স অ্যাড করব, এর জন্য আমরা ট্যাক্স আইকনে যাব। তারপর আমরা এখানে কিছু লিখব। এখন আমরা এখানে একটি ফন্ট অ্যাড করব, এর জন্য আমরা এখানে ট্যাপ করব। তারপর আমরা এখান থেকে একটি ফন্ট এখানে লাগিয়ে দেব। আমি এই ফন্টটা ইউজ করলাম। বাংলা ফন্ট কীভাবে অ্যাড করতে হয় যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এখানে একটা ট্রানজেকশন ইউজ করবো, এর জন্য আমরা এখানে আসবো। তারপরে এখান থেকে অনেক ট্রানজেকশন পেয়ে যাবেন, আপনারা যা মনে চাই সেটা ব্যবহার করতে পারবেন। আমি এই ট্রানজেকশনটা ইউজ করতেছি, দেন টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আমরা এটা এখানে এইভাবে রেখে দেব। এই প্রসেসে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে ট্যাক্স অ্যাড করে দেব। আপনারা আমাকে ফলো করুন কিভাবে আমি ট্যাক্স লিখি। আমাদের ট্যাক্স লাগানো শেষ হয়ে গেলে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করব, এর জন্য আমরা সেভ আইকনে ট্যাপ করব। তারপর আমরা এখান থেকে 1080p রেজুলেশন, ফর্ম রেট 30 fps বা আপনি যাই দিতে চান দিয়ে এখান থেকে সেভ আইকনে ট্যাপ করলে ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করবে। ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।